আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজ আমি আপনাদের জন্য হিলহুলপুরীর পরিপূর্ণতায় আমল নিয়ে আসছি। এই ভিডিওটা আমার আগের ইজি আমলিয়াত চ্যানেলে দেওয়া আছে, কিন্তু অনেকে আমলটা করে কামিয়াবি হয়েছেন, আবার অনেকে কামিয়াবি হতে পারেন নাই। তাই আমি আবার নতুন করে এই ভিডিওটা আপনাদের কাছে পাবলিশ করলাম। এটাতে আরও কিছু নিয়মকানুন চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে বলে দিব। যারা এতদিন পান নাই, হতাশ হয়ে গেছেন, ইনশাল্লাহ আশা করা যায় আবার যদি আপনি সঠিক নিয়মে আপনারা আমলটি করেন তাহলে ইনশাল্লাহ হিলহুলপুরীর আপনি দেখা পেতে পারেন। যাই হোক, একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। সরাসরি আমি চলে যাব আমল কিভাবে করবেন। আমার ইজি আমলিয়াত ইউটিউব চ্যানেলের মধ্যে যেভাবে দেওয়া আছে তার থেকে এটা সামান্য একটু ব্যতিক্রম। মনোযোগ সহকারে শুনে আমলটা শুরু করেন, ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হতে পারবেন। আর হিলহুলপুরী এমন একটা পরী, এই পরীটা সবসময় যে আখন্দ গাছ আছে, আমার স্ক্রিনে দিয়ে দিছি, যারা নতুন ভাইরা আছেন আখন্দ গাছ চিনেন না, আমার স্ক্রিনে দেখেন আখন্দ গাছ আমি দিয়ে দিছি। আখন্দ গাছ লাগবে একটি, আর একটি লোটা অথবা বদনা লাগবে। কিন্তু এটা কোনো নতুন বদনা দিয়ে হইলে হবে না, পুরাতন বদনা লাগবে। এর আগের এই ভিডিওটাতে অনেকে নতুন বদনা ব্যবহার করছেন, ইউজ করছেন, এই কারণে হয়তোবা কাজ হয় নাই। আর বিশেষ করে যে আখন্দ গাছটা আছে, এটা আপনার বাড়ি থেকে আপনার বাড়ির বাউন্ডারির ভিতরে হলে হবে না, বাউন্ডারির বাইরে হতে হবে আখন্দ গাছ। এই গাছটা মিনিমাম এতটাই দূরে হইতে হবে যেহেতু আপনি হাঁটতে গেলে 2 থেকে 3 মিনিট লাগে। এরকম আশেপাশে যদি আপনি হিলহুল গাছ আপনি দেখেন তাহলে দিনে আপনি এই আগে দেখবেন গাছটা কোথায় আছে, কোন পজিশনে আছে, এই জায়গায় আপনি রাত্রে আসলে কেউ দেখবে নাকি, সেই চিন্তা ভাবনা করে আপনি সুন্দর করে আমল করতে হবে। এই আমলটি অত্যন্ত একটি সহজ একটি আমল, কিন্তু আপনাকে ভয়ভীতি দেখাতে পারে, আপনারা ভয় পাবেন না, ভয় পাইলে আপনার ক্ষতি হবে। এখন আপনি যখন একটি আখন্দ গাছ আপনি দেখলেন, কিন্তু আখন্দ গাছটা এমন হইতে হবে যে আখন্দ গাছটা মিনিমাম 1 বছর আগের পুরানো। কেউ আছে 3 মাসে নতুন চারা আইনা বাসার আশেপাশে লাগেও আমাকে বলছে যে ভাই আমল করলে হবে নাকি? না ভাই, হবে না। আপনি এমন একটা গাছ নির্বাচন করা লাগবে যে গাছটা অলরেডি আগে থেকে ওই জায়গায় আছে, ওইটাতে ফুল আসছে, এরকম গাছ দেখা আপনি সুন্দর করে আমল করার জন্য প্রস্তুত হবেন। আর অবশ্যই আমলটা করার সময় কোনো শরীর বন্ধ লাগবে না, শরীর খোলা রেখে আপনারা আমল করতে হবে। যদি শরীর বন্ধ করেন তাহলে এই হিলহুলপুরী আপনাদের কাছে আসবে না। এখন আপনি আমল করার জন্য রেডি হয়েছেন কটার সময়? মিনিমাম রাত 11টায়। পাক পবিত্র হইলেও পারেন, না পাক অবস্থায় হইলেও পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে পোশাকের কোনো ধরাদ্রব্য নাই। এই আখন্দ গাছের যে আমলটা হিলহুলপুরীর, এটা শুধু পুরুষে প্রযোজ্য, মহিলারা তো পারবেন না, তাই এই বিষয়ে আজকে আর আমি কথা বলতেছি না। যাদের গাছ ছাদের উপরে আছে, যদি গাছ পুরানো হয়, মিনিমাম 1 বছর হয়ে গেছে গাছের বয়স, নিরাল পরিবেশ, তখন আপনারা এইটা যখন দেখবেন যে ফুল এবং ফল হয়েছে, তখন আপনারা এই গাছটি দিয়ে আমল করতে পারবেন। এখন কিভাবে আমল করবেন? রাত্র 11টা, মিনিমাম 11টার সময় আপনার বাসার
পুরাতন একটি লোটা নিতে হবে, যেই লোটাটা আপনার ফ্যামিলি বা অনেকেই প্রতিনিয়ত এটা ব্যবহার করে। আপনি সুন্দর করে ওয়াশরুমে যাবেন, উজু করবেন, করে 1 লোটা অথবা 1 বদনা পানি নেবেন। পানি নেওয়ার পর এই পানিটা নিয়ে আপনি চলে যাবেন যে জায়গায় আখন্দ গাছ আছে। ওই জায়গায় যাওয়ার পরে ঠিক আখন্দ গাছটা যেই সিস্টেমে আছে, যেখানে আছে, তার পূর্ব দিকে ফিরে আপনি প্রস্রাব করবেন। ওই গাছের গোড়ায় একটা গাছ যদি মাঝখানে থাকে, তার একটা চারোদিকে একটা সাইড থাকে, আপনি পশ্চিম দিকে বসে পূর্ব দিকে ফিরে প্রস্রাব করবেন গাছের গোড়ায়। প্রস্রাব করে ওই বদনা অথবা ওই লোটার অর্ধেক পানি দিয়ে আপনি গিলাকুলুপ করে নেবেন। নেওয়ার পরে বাকি যে পানি থাকবো, আপনি চোখ বন্ধ করে হিল হুল হিল হুল হিল হুল এভাবে আপনি 7 বার বলবেন। হিল হুল হিল হুল হিল হুল 7 বার বললে আপনি পানিটা উপরের দিকে মেলা মেরে সমস্ত গাছ বললে ভুল হবে, যতটুকু গাছের মধ্যে পানি উপরে দেওয়া যায় ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে পানি যখন শেষ হবে, তখন সাথে সাথে আপনি কি করবেন, ওই জায়গার মধ্যে আর অবস্থা করবেন না, সাথে সাথে আপনি বড় বড় কাইক দিয়ে সামনে চলে যাবেন। কিন্তু খবরদার পিছের দিকে তাকানো যাবে না। যদি আপনি পিছের দিকে তাকান তাহলে আপনার ক্ষতি হবে, সেটার জন্য আমি কোনো দায়মুক্ত থাকবো না। কিন্তু এটার জন্য অত্যন্ত একটু সাহসের দরকার আছে। আর যখন আপনি প্রস্রাব করবেন, 1 দিন 2 দিন 3 দিন, 1 দিন না হলে 2 দিন, 2 দিন না হলে 3 দিন, ইনশাল্লাহ 3 দিনের মধ্যে সে হাজির হবে। এখন আপনাকে পিছিয়ে দিয়ে বলবে যে দাঁড়াও, আপনি দাঁড়াবেন না, আপনি সোজাসুজি চলে যাবেন। তখন আপনার সামনে দিয়ে সে আসবে, আসা বলবো যে তুই কি চাস আমার কাছে চা, আমি তোকে যা চাস ওইটি করলাম। ওই হিলহুল পরি এবং ধনদৌলতের অনেক কিছু দিয়ে থাকে। বিশেষ করে হিলহুল যে পরিগুলো আছে, ওরা সম্পদে দেয়, অন্য কাজ করে কি না সেটা আমি জানি না, কিন্তু সম্পদে বেশি প্রোভাইড করে, আপনাদেরকে সম্পদে দিবে। আপনাকে বলবে যে আমি তোকে সম্পদ দিব, তুই আজকে থেকে আমার এখানে আসিস না, তুই আমার এখানে প্রস্রাব করিস না, আমার প্রবলেম হয়, আমার ছেলে মেয়েরা নিয়ে আমি এই জায়গায় থাকি, আমার বাসস্থানটা তুই নাফাক করে দিছস। অনেক কথা বলবো, আপনি কোনো কথা শুনবেন না, শুধু আপনি এতটুকুও বলবেন যে তুই সুলাইমান আলাইহিস সালামের কসম খা যে আমি যা কোনো তুই সব কথা আমার মাইনা নিবি। কিন্তু দেখেন সে অতি সহজে আপনার কসম কাটবে না, সে বলবে যে না আমি কসম কাটবো না, কিন্তু তুই যা চাস আমি তোকে দিব। কিন্তু খবরদার, অনেক লোভ দেখাইব, কোনো কিছু আপনি ওর কাছ থেকে গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত সে কসম না খাচ্ছে। আর যখন কসম খাবো তখন কালা বলবেন যে তোকে আমি যখন ডাকবো তুই করে ব্যবহার করবেন। আমি যখন তোকে ডাকবো তখনই তুই আসবি, তার আগে আমার বাড়ির ত্রিসীমানায় তুই আসবি না। এ কথা বললে সে যখন আপনার রাজি হবে যে ঠিক আছে আমি সুলাইমান আলাইহিস সালামের কসম খেলাম, তুই যেমনি কবি এমনি চললাম, তখন বলবি যে ঠিক আছে তুই আমাকে নিশানা দে, আজকের মধ্যে আমি তোকে ছাড় দিয়ে দিলাম, আমি আর তোর এখানে আসবো না, আর আমি যখন ডাকবো তখন তুই সাথে সাথে আমার এখানে উপস্থিত হবি। এ কথা বললে আপনার ওকে বিদায় করে দিন। এরপরে আপনার যদি নেক্সট টাইমে তাদেরকে ডাকা লাগে তাহলে অবশ্যই ডাকবেন, নিজের প্রয়োজনীয় কাজগুলো করে নেবেন। ধন সম্পদ উনি তো প্রথম স্টার্টিংয়ে দিবে, প্রথম দিনে অনেক ধন সম্পদ দিবে, কিন্তু বি কেয়ারফুল। যতক্ষণ সে আপনার কাছে কসম খাচ্ছে না ততক্ষণ যদি আপনি তার কোনো কথাই আপনি শুনবেন না, আপনার আমল আপনি চালিয়ে যাবেন। এই হচ্ছে পুরা পরিপূর্ণতায় হিলহুল পরীর আমল। নতুন লোটা নিলে হবে না, পুরান লোটা লাগবে, ব্যবহার করার লোটা হলে ভালো। আর পানিটা ফ্রেশ পানি নেবেন, আগের পুরানো পানি থাকলে ফেলে দিবেন, নতুন পানি নেবেন, নিয়ে সেটা আমি যেভাবে বলছি আপনারা এভাবে কাজ করবেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনি খুব সহজে করতে পারবেন। আর একটা সবচেয়ে মজার কথা হচ্ছে এটাতে কোনো জামালি জালালি নাই, কোনো কিছু নাই, শুধু আপনি একটু সাহসের প্রয়োজন। একটু সাহস যদি থাকে তাহলে হিলহুল পরীকে আপনি কবজা করতে পারবেন।
তো এভাবে ইনশাল্লাহ আপনারা আমলটা 3 দিন চালিয়ে যাবেন। 3 দিন না হলে তারপরও আপনারা সমস্যা নেই, চালিয়ে যাবেন। আজ না হয় কাল, কাল না হলে পরশু, কারণ এই আমলটা করতে মাত্র 5 মিনিটের সময় প্রয়োজন। আপনারা কন্টিনিউ করে যাবেন, খুব গোপনীয়তা সহ করবেন। আর কেউর আশেপাশে যদি বাড়ির ভিতরে গাছ থাকে তাহলে আমি বলবো যে আপনারা এই আমল করেন না। বাড়ির বাহিরে যদি, 4 দেয়ালের বাহিরে যদি, সীমানার বাহিরে যদি থাকে সেই গাছ, সে তাহলে করবেন। কারণ বাড়ির ভিতরে যখন ওকে প্রবেশ করবেন তখন বিভিন্ন রকমের প্রবলেম আপনি দেখা দিবে ফ্যামিলির উপরে। তাই বাইরে আখন্দ গাছ কোথায় আছে ভালো করে দেখবেন। তা যাই হোক, আর বেশি কথা বলবো না, এমনিতে হয়তো বা ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আর যারা ব্যক্তিগত কোনো পার্সোনালভাবে আমল নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে পার্সোনাল আমল দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আপনারা কামিয়াবি হতে পারেন। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।